আমাদের একটু ব্যবস্থা করে দেয়, করে খাওয়ার মতো। আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাইছি আমাদের কিছু একটা বিকল্প ব্যবস্থা করুক। একটা কিছু ব্যবস্থা করে দিন, আমরা খাবো কি, এতগুলো মানুষ যাবো কোথায়? তাদের বিকল্প কর্মসংস্থানের আরেকটা অর্থনৈতিকভাবে বসার জায়গা না করে এইটা এখান থেকে তাদের সরানো যাবে না। হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? পুনর্বাসনের দাবিতে রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে বিতর্কের মাঝেই এসপ্ল্যানেডের বিধান মার্কেটে অন্য ছবি। শহরের সস্তায় স্পোর্টস গুডসের সবচেয়ে বড় বাজারের ঠিকানা বিধান মার্কেট। সেখানকার দোকানীদের জন্য বিকল্প ঠিকানার ব্যবস্থা কিন্তু আগাম করে রেখেছে সরকার। সৌজন্যে কলকাতার জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটের কাজ। 1 বছরে একাধিকবার বিকল্প জায়গায় যাওয়ার নোটিশ পেলেও এই ব্যবসায়ীরা দোকান সরাননি। এবার ডেডলাইন বেঁধে ফের নোটিশ। স্টল তো পাওয়া গেছে, স্টল দিয়ে দিচ্ছে সরকার। আমাদেরও কমিটি আছে, কমিটি বেড়াতে যেতে পারি না, আমাদের কমিটির যেটা সিদ্ধান্ত দেবে সেটাই। সব মিলিয়ে প্রায় 528টির কাছাকাছি দোকান রয়েছে বিধান মার্কেটে। ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মার্কেটের ভিতরে থাকা ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও মার্কেটের বাইরে প্রায় 107টির কাছাকাছি দোকান রয়েছে। তাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা কি হবে, আমাদের কোনো বিকল্প নেই, কি করব? ভেঙে দিলে আমরা কোথায় যাব বুঝতে পারছি। ব্যবসায়ীদের আপত্তির কথা মাথায় রেখেও মেট্রো পরিষেবার সম্প্রসারণের গুরুত্ব মনে করিয়ে দিচ্ছে বিজেপি। উন্নয়নকে আটকানো যাবে না। পশ্চিমবঙ্গ অনেকদিন ধরে এই ধরনের গোলযোগ সইয়েছে, মানুষ সয়েছে। এই উন্নয়নের ফলে যেসব ব্যবসায়ীরা ওখানে বাধা দিচ্ছেন তাদের পরিবারও উপকৃত হবেন, কেননা তারাও মেট্রোতে চাপেন। কেউ মেট্রোতে চাপেন না এরকম নয়, তাদেরও বোঝা উচিত। 26 আগস্টের মধ্যে বিকল্প জায়গায় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ রাজ্য সরকারের, যদিও তা মাত্র 3 বছরের জন্য। সরকারের তৈরি অস্থায়ী মার্কেটেই আপাতত ব্যবসা চালানোর কথা। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন পুরনো জায়গা ছাড়তে অনীহা ব্যবসায়ীদের? আচ্ছা, যদি আমাদের কোনো নোটিশ দিয়ে থাকে তা তো সাইন থাকবে। নোটিশটা আপনি ওইভাবে দিতে পারেন না, আমরা তো স্টল হোল্ডার, আমাদের তো নোটিশ আপনাকে তো দিতে হবে, তো সাইন নিতে হবে। সাইন কোথায়? আপনি দেখুন গেটের গোড়ায় একখানা, গেটের মধ্যে একটা স্ট্যাম্প ছাপিয়েছে, একটা ওই গেটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। এইভাবে কি হয়? আপনি স্টল হোল্ডারদের সঙ্গে কোনো কথা বলছেন না, গায়ের জোরে করতে চাইছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এই মার্কেট তৈরি করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। 1972 সালে ধর্মতলার এই মার্কেটের উদ্বোধন করেন রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। 2023 সাল থেকেই জোকা এসপ্ল্যানেড রুটের নির্মাণ কাজ এগোনোর কথা ছিল, কিন্তু মেট্রোর কাজে বাধা হয়ে দাঁড়ায় বিধান মার্কেট। সরকারের তরফে যদিও আগেই পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুনর্বাসন ছাড়া বেআইনি অভিযোগে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সিপিএম, তৃণমূল সহ বিরোধীরা বারবার সরব হয়েছে। রাজ্য সরকার এবং পৌরসভা, পুলিশ এবং এই ছোট ব্যবসায়ী যারা আছে এবং ওখানে হকাররাও আছে, তাদের মধ্যে এই বোঝাপড়াটা হওয়া দরকার যে রাজ্য সরকার, পুলিশ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে, কোনোভাবেই তারা ডিপ্রাইভ হবে না। এবং তার মধ্য দিয়ে ওখানে অবশ্যই উন্নয়নের যে কর্মসূচি আছে সে উন্নয়নের কাজ তো করতেই হবে। উন্নয়নের আমরা কখনোই বিরোধিতা করি না, কিন্তু মানুষের পেটে লাথি মেরে মানুষকে সর্বশান্ত করে দিয়ে যে উন্নয়নের মনোভাব বর্তমান সরকার দেখাচ্ছে, আমি জানি না সেই উন্নয়নে দেশের মানুষের কতটা উপকার হচ্ছে। যে জায়গাটা পরিষ্কার করা দরকার নিশ্চিত হতে পারে, বাট সেখানে একটা মানবিক মুখ থাকা দরকার। বহু পরিবার আজকের দিনে বিপদে পড়ে যাবে, আজকের দিনে তাদের আর্থিক সংস্থান বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক রেল স্টেশনে হকার উচ্ছেদের উদ্যোগ নিয়েছে রেল প্রশাসন। শিয়ালদহ থেকে যাদবপুর দমদমের রেল স্টেশন চত্বরে একের পর এক হয়েছে উচ্ছেদ, চলেছে বুলডোজার। বিকল্প ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে বারবার। এবার বিধান মার্কেট খালি করার নির্দেশ এসেছে, খালি করতেই হবে, সঙ্গে বিকল্প জায়গার বন্দোবস্তও রয়েছে। তবুও কেন জায়গা থেকে সরছেন না ব্যবসায়ীরা? জোকা এসপ্ল্যানেড মেট্রোপথের জট কি কাটবে শেষমেশ?